আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। প্রিয় বন্ধুরা, আজকে নিয়ে আসলাম কিভাবে আপনারা একটি কোরআন তেলাওয়াতের ভয়েস এফএল স্টুডিও দিয়ে এডিট করবেন। তো অনেকের কাছে মাইক্রোফোন থাকতে পারে অথবা মোবাইল থাকতে পারে, তো অনেকে রেকর্ড করে সেটা কিভাবে আপনারা প্রফেশনালি একটা সফটওয়্যার দিয়ে এডিট করবেন সেটা আজকে আমি দেখাতে যাচ্ছি। আর বলে রাখি, এফএল স্টুডিও দারুণ একটি সফটওয়্যার কম্পোজিশনের জন্য। যারা ডাউনলোড করতে চান তারা গুগল থেকে ডাউনলোড করে নিতে পারেন ফ্রি ভার্সনের প্রবলেম একটাই শুধু, সেটা হচ্ছে আপনার সেভ করা যায় না, আর বাকি অনেক কিছু করা যায়, সম্ভবত MP3 তে এক্সপোর্ট করা যায় না। সো আপনারা যদি পেইড ভার্সন ইউজ করতে চান সেক্ষেত্রে ক্র্যাক ডাউনলোড করতে পারেন গেট ইনটু পিএসি থেকে। আর ডিটেলস যাচ্ছি না, এখন যাচ্ছে টিউটোরিয়ালে। আমি একটা কোরআন তেলাওয়াতের ভয়েস রেকর্ড করে রেখেছি আগে থেকে, সেটা আজকে ইম্পোর্ট করে আপনাদের দেখাবো কিভাবে সেটা আমি ফাইনাল আউটপুটটা দিতে পারি। চলুন, প্রথমে এখানে আপনারা সরাসরি এফএল স্টুডিও যদি ডাউনলোড করেন সেক্ষেত্রে এখান থেকে ডেস্কটপ থেকে সরাসরি নিয়ে যেতে পারেন। তো আমার এখানে সেটা হয় না, সেজন্য আমি কি করি, প্রথমে এখানে অ্যাডে ক্লিক করে অডিও ক্লিপে ক্লিক করার পরে চ্যানেল রেখে গিয়ে একটা অডিও ক্লিপ আসে, সেখান থেকে আমি MP3টা ইনপুট করি। এটা হচ্ছে যাদের সরাসরি ড্রাগ ড্রপ হয়ে আসে না তাদের জন্য এই সিস্টেমটা আপনারা যদি না জানেন পিছনে নিয়ে আপনারা আবার দেখতে পারেন। তো এখানে আমার কোরআন নামে একটা ফাইল আছে, সেটা আমি ক্লিক করে আপলোড করছি এখানে। أعوذ بال সেটা ইনপুট করলাম, ইনপুট করে আমি কিছু অংশ কেটে দেবো, আপনারা শুনুন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان আমি এতটুকু রাখছি, যেহেতু এটা আমার টিউটোরিয়ালের জন্য, সেই জন্য এতটুকু রাখছি। আমার কন্টেন্ট বেশ ভালো না, ট্রাই করেছি টিউটোরিয়াল দেখানোর জন্য। তো আমি এতটুকু কেটে দিচ্ছি, এখানে ব্লেড ক্লিক করে এখানে আমি কেটে দিচ্ছি, এটা ক্লিক করে ওকে। তো এরপরে যেটা করতে হবে, এই ট্র্যাকটা তো এখানে চলে আসলো, ডাবল ক্লিক করলে একটা এরকম অপশান আসবে। আমরা ট্র্যাকে গিয়ে 3 নাম্বার আমি দিলাম, জাস্ট 3 নাম্বার দিলে কোথায় যাবে, এই এই অপশানে যাবে। এটা হচ্ছে মিক্সারের প্যানেলে যাবে, প্যানেল থেকে ইনসার্ট ট্রেতে আমরা সেভ করেছি। দেখুন, তো أعوذ بالله তো আমরা এখানে কি করব, প্রথমে যেটা করব, যদি নয়েজ থাকে সেক্ষেত্রে আমরা আগে নয়েজ রিমুভ করব না, নয়েজ রিমুভও করা যায়। আগে আমরা কি করি, যেহেতু আমার এখানে ভালো তেমন নয়েজ নেই, ইকুয়ালাইজার ইউজ করি প্রথমে। ইকুয়ালাইজার কেন ইউজ করা হয় সেটা হচ্ছে, এটা আমার প্রাথমিক ধারণা, আমার পার্সোনাল ধারণা, সেটা হচ্ছে ভয়েস যে আপনার ভয়েসটা যেন ডিপ হয়, মানে আমরা যারা ভয়েস রেকর্ড করি পাওয়ারফুল ভয়েস না হয় প্লাস্টিক শোনা যায়, সেই প্লাস্টিক কেটে ফেলার জন্য মূলত ইকুয়ালাইজারটা ইউজ করা হয়। তো দেখুন, সেটা আমরা শুনে কাজ করব। من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان أعوذ بالله من আমার ইকুয়ালাইজ হয়ে গেছে। এরপর আমি কি করব, কম্প্রেসরে যাব, ফ্রুটি কম্প্রেসরে দিব, এরপরে রেশিওটা একটু বাড়াবো। যাদের সাউন্ড একটু কম তারা গেইনটা বাড়াতে পারেন, তবে গেইন বাড়ালে বেশ ভালো হয় না। الشيطان الرجيم بسم الله ওকে, এরপরে আমরা একটু রিভার্ব দেব। আমি এখানে লার্জ হলে ক্লিক করে এগুলো একটু কমিয়ে দিচ্ছি। الرحمن الرحيم الرحمن এখানে আপনার রিভার্বটা কমিয়ে দিবেন, কারণ এখানে আমি রিভার্ব দিচ্ছি না, আমি জাস্ট ভয়েসটাকে ডিপ করার জন্য এখানে একটা রিভার্ব অ্যাড করেছি, আমি রিভার্ব দেবো আরেক জায়গায়।
আর একটা নতুন ট্র্যাক খুলবো, ট্র্যাক খুলে সেখানে আমি রিভার্বটা অ্যাড করছি। এখানে আমি দিব এই রিভার্বটা, এই প্রিসেটটা দিয়ে দেখুন আমি কি করবো, এটার সাথে এটা কানেক্ট করে দেব। علم القرآن خلق الإنسان أعوذ এটা দিলে আপনার প্রথমত যেটা কি হয় সেটা হচ্ছে আপনার একটু ডিলে দেওয়ার প্রয়োজন হয় না। আপনারা চাইলে ডিলেও দিতে পারেন, ডিলে আপনারা এখানেও দিতে পারেন, এখানেও দিতে পারেন। সো আমি ডিলে দিচ্ছি না, আমি এভাবে সেটা আউটপুট করতে পারি। তো আমি আরেকটু রিভার্বের ইয়াটা কমিয়ে দিব। بالله من الشيطان الرجيم بسم الله ওকে, এরপর একটু ডিলে দিব। ডিলেটা আপনারা দেখবেন, আমি এটা ভলিউম কমিয়ে দিচ্ছি। টাইমটা হচ্ছে কত সময় পর রিপিট হবে সেটা, একটু ভলিউম খুব স্পিডে কাট করে দিবেন। এরপরে একটা ভয়েস জাস্ট রিপিট হবে সেটা করে দিবেন, শেষ। ও, আমরা সেটা কানেক্ট করিনি। ওকে, ওকে, এটা কমিয়ে দিবেন। الرحيم ওকে, যথেষ্ট। আপনারা চাইলে এইভাবে আপনারা কাজ করতে পারেন। আর একটা বিষয় হচ্ছে এটা আপনার নিজের মনের মতো, সেটা হচ্ছে আপনার জাস্ট আমি যেভাবে দেখিয়েছি সেভাবে আপনারা যদি কাজ করতে পারেন দেখা যাবে আরও নিজেরা ইমপ্রুভ করতে পারবেন। আমি জাস্ট স্যাম্পল দেখালাম কিভাবে আপনারা এফএল স্টুডিও দিয়ে এডিট করবেন। আসলে মোবাইলে এত ভালো করে করা যায় না, অনেক অ্যাপস আছে মোবাইল দিয়ে করার। তো অনেকেই দেখলাম কোরআন তেলাওয়াত, ইসলামী সঙ্গীত রেকর্ড করে এডিট করেন। তো ছোটোখাটো যদি একটা কম্পিউটার থাকে সেখানে এফএল স্টুডিও ইনস্টল করে আপনারা এই কাজগুলো করতে পারেন। তো প্রিয় বন্ধুরা, যদি আমার এই টিউটোরিয়াল, আজকের এই টিউটোরিয়াল যদি ভালো লাগে আপনাদের, তো অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। কারণ আপনাদের কমেন্টের কারণে আমি উৎসাহ পাবো আগামী টিউটোরিয়ালগুলো করার। সো যেহেতু আমি খুব নতুন, সো আমাকে বেশি বেশি কমেন্ট করবেন, লাইক দিবেন, আর শেয়ার করবেন, আর জানাবেন কেমন হলো। আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আর আপনাদের কারণেই ইনশাল্লাহ সাবস্ক্রাইব বাড়বে, আপনাদের মাধ্যমেই এগিয়ে যাব। সো আপনারা হেল্প করতে হবে আপনাদের, সেজন্য ধন্যবাদ জানাচ্ছি। আর সাথে থাকুন। আসসালামু আলাইকুম।